আদিতে মহাদেব এখানে এসেছিল, ভাবতে পেরেছেন তো? সতীর ৫১ পীঠে একটি অন্যতম মহাপীঠ হল তমলুকের দেবী বর্গভীমা মন্দির। এই বর্গভীমা মন্দিরের অজানা রহস্য এবং ইতিহাস সমস্ত কিছুটাই আপনাদের সামনে তুলে ধরছি আমি সুকেশ। এখন রয়েছি আমরা একেবারে বর্গভীমা মন্দিরের সামনে, দেখতে পাচ্ছেন দেখুন সেই দেবী বর্গভীমা হচ্ছে একেবারে মন্দির। আমরা এখন তো বন্ধুরা, এটি হচ্ছে সেই বর্গভীমা মন্দিরের সেই বৃক্ষ যেখানে সকলে কিন্তু সিঁদুর ঢেলে মনের বাসনা কামনা জানিয়ে এখানে কিন্তু সবাই কিন্তু ঝুলিয়ে দেয় একটা করে মঙ্গল ঘট। দেখতে পাচ্ছেন কত ঘট ঝুলে আছে, কত লোকের ইচ্ছে এখানে জানিয়ে গেছে মায়ের। নমস্কার বন্ধুরা, এখন রয়েছি আমরা তমলুক বর্গভীমা মন্দিরে। দেখতে পাচ্ছেন এখন আমরা উপর দিয়ে উঠে যাচ্ছি, আর এই হচ্ছে বর্গভীমা মন্দিরের প্রবেশ গেট। হরে কৃষ্ণ। রথ দেখা কলা গেছে, তাই তো? দুটো একসঙ্গে খানা তার সাথে মন্দির। চলুন আমরা এখন দেখছি গিয়ে। গরমটা কিন্তু ভালোই মতো উড়েছে আজকে, মন্দিরে একটা অন্যরকমই অনুভূতি হচ্ছে। সকাল সকাল বেরিয়ে আমরা চলে এসেছি থানায়, তারপরে থানা থেকে একেবারে সরাসরি বর্গভীমা মন্দিরে। চলুন, মায়ের হচ্ছে এদিকে পুষ্পাঞ্জলি লাইন দেওয়া রয়েছে, এইখানটাতে পুজোটা হয়। মায়ের হচ্ছে অবস্থানটা খুব সম্ভবত এই সোজা করে, এই যে বাইরে যে গম্বুজটা রয়েছে এই সোজা করে ঠাকুর বসে আছে। তবে মন্দিরের ওপরটা কিন্তু ভালোই বেশ ঠান্ডা আছে, খারাপ নয়। সত্যি কিন্তু খুবই ভালো লাগছে। এখানে হচ্ছে ভোজন কক্ষ রয়েছে, খাওয়া দাওয়ার এখানে করে নিতে পারবেন। শোল মাছের খুব সম্ভবত টক হয় এখানে, এখান থেকে কুপন সংগ্রহ করতে হয়। আগে থেকে খাওয়ার আগে থেকে কুপন সংগ্রহ করতে হবে। শ্রী শ্রী বর্গমাতার ভোগশালা নির্মাণে এখানে ভোগশালা রয়েছে, যারা খেতে চায় এখানে সময় অপেক্ষা করে আছেন। চলো আমরা এদিকটাতে আর একটু ঘুরে নিই। এটা হচ্ছে সেই গাছ, দেখতে পাচ্ছেন বন্ধুরা। যাদের হচ্ছে কোনো মনের ইচ্ছে বাসনা, তাদের হচ্ছে মানত করে যায় মায়ের কাছে, তাদের ইচ্ছে পূরণ হয়ে গেলে পরে এদিকে রয়েছে সেই জাগ্রত হচ্ছে মায়ের হচ্ছে কুণ্ড, বুঝলে? এদিকে আশা করছি কুণ্ড দিকে যাচ্ছি। এখানে যে ঘটের কথা বলছিলাম, এখানে হচ্ছে ঘট ঝুলিয়ে দিয়ে যায়। তারপরে হচ্ছে যখন তার মনের ইচ্ছা কামনা বাসনা, হয়তো ধরে নাও কেউ বলছে যে আমার একটা ভালো বউ দরকার, তার হয়তো বিয়ে হয়ে গেল, ভালো একটা বউ হয়েছে, সে তখন এসে এই কুণ্ডলির জলে এখানে এসে স্নান করবে। স্নান করে এসে তারপরে হচ্ছে ওইখানে যে কোনো একটা খুলে দেবে, কারণ সে যেটা বেঁধেছিল সেটা তখন হয়তো সে পাবে না বা খুঁজে পাবে না, কারণ একই রকমই সবগুলো দেখতে। তো বিষয়টা হচ্ছে এমনই, খুশ বুঝতে পারছেন মানে। আর যেটা হচ্ছে অনেক পুরানো গ্রন্থে বলা রয়েছে যে এই যে পুকুরটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই পুকুরে কিন্তু দেবাদিদেব মহাদেব এইখানে এসে স্নান করেছিল। তার যে অভিশাপ, সে আপনার শ্বশুরকে যে হত্যা করেছিল দুর্গার বাবাকে, আপনারা জানেন, তার মস্তক মুন্ড করে দিয়েছিল। তো সেই যে মানে কি বলবো, সেই যে পিতৃ হত্যার মানে তার যেহেতু শ্বশুর হয়, তাকে যে হত্যা করেছিল, তার যে অভিশাপে তার হাত থেকে মুন্ড খুলছিল না, বুঝতে পেরেছেন তো? এমন একটা গল্প আছে। সেই মুন্ডটা খোলার জন্য তিনি যেখানে গেছে, সতীর যে কোনো পিঠে গেছে, সেখানে গিয়ে দেখে তার জল শুকিয়ে যায়, গঙ্গা চলে যায়, গঙ্গার কোনো দেখা নেই। কিন্তু সর্বশেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে গেল, তিনি বললেন যে তমলুকের এই বর্গভীমা মন্দিরের এখানে যাও, এখানে গিয়ে তুমি
স্নান করে তারপর দেবীর কাছে প্রার্থনা করো, তখন দেখবে তোমার যে অসুবিধা সেটা কিন্তু আর থাকবে না। তো সেই মতো করে এখানে এসে দেবাদিদেব মহাদেব এখানে এসেছিল, ভাবতে পেরেছেন তো, এই কুণ্ডলীর জলে স্নান করেছিল। তো এসে তারপরে এখানে এসে তার সেই অভিশাপ থেকে তিনি মুক্ত হয়েছিলেন। তো তারপর থেকে অনেক রকমই কাহিনী প্রচলিত রয়েছে, আমি যতটুকু জানি সেটুকু বললাম। আরও একটি কুণ্ডলী নিয়ে আর একটা ঘটনা আছে জানো তো, শোল মাছ। এই যে আমরা শোল মাছ খেয়ে দেখি, একজন বুড়িমা হচ্ছে রাজাকে প্রত্যেকদিন শোল মাছ সাপ্লাই করতো, বুঝলে তো। তো সেই শোল মাছ সে একদিন হচ্ছে জ্যান্ত পায়নি, সে মরা শোল মাছ পেয়েছে, তার মাছগুলো মারা গেছে। এখান দিয়ে যাচ্ছিল, ওই পুকুরে জল ছিটিয়ে দেওয়ার পরে সেই শোল মাছটা জীবিত হয়ে যায়। তারপর থেকে প্রত্যেক দিন সে রাজাকে আরও বেশি বেশি করে মাছ সাপ্লাই করতে থাকে, শোল মাছ সাপ্লাই করতে থাকে। এবারটা সেইখান থেকে প্রচলিত হয়ে যায় যে এখানে শোল মাছ জীবিত হয়ে আছে। তার কি মানে কি, মারা যাওয়ার পরে এই কুণ্ডলী জলে স্নান করলে, এই পবিত্র কুণ্ডলীতে প্রাণ ফিরে পাওয়া যেতে পারে। এটাই হচ্ছে বিষয়। আর আমরা এখন দেখাচ্ছি আপনাদের সেই বড়গ্রাম মন্দির। প্রচুর গরম নাকি, ঘুষের অবস্থা খুবই খারাপ গাইজ, দেখতে পাচ্ছ। এই হচ্ছে সেই সেই মানে জাগ্রত গাছ, সকালে এসে এখানে বিয়ে করার পরে গোল গোল করে ঘুরবা খায়। তো আমরা এখন মন্দিরের ভেতর দিকে চলেছি, দেখতে পাচ্ছেন তো। এখান দিয়ে সব লাইন দিয়ে দিয়ে মায়ের পুজোর জন্য এগিয়ে যান। পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন রয়েছে এখানে, এখান দিয়ে কিন্তু পুষ্পাঞ্জলি, এখান থেকে মায়ের কাছে প্রার্থনা করে নিচ্ছেন। পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন রয়েছে এদিকে দীর্ঘ, আর মায়ের হচ্ছে অবস্থান রয়েছে ঠিক পেছনে, দেখতে পাচ্ছেন লাইন রয়েছে কতটা দূরে। দেখুন মায়ের পুজোর কাজ চলছে, সকাল থেকে কিন্তু ভালোই লাইন পড়েছে পহেলা বৈশাখে এই সময়টা একটু। এখন রয়েছি আমরা একেবারে বড়গাঁও মন্দিরের সামনে, দেখতে পাচ্ছেন পেছনে সেই দেবী বর্গভীমা মার হচ্ছে একেবারে মন্দির। আমরা এখন মন্দিরের সামনে, মায়ের পুষ্পাঞ্জলি কাজ চলছে, সমস্ত বিষয়টাই দেখাচ্ছি আপনাদের, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে রাখতে হবে। আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন না করে থাকলে। চলুন আমরা মায়ের দর্শনটা করে নিই। এদিকে কিন্তু গেট রয়েছে, শুধু পূজা দেওয়ার লাইন এটা, এখান দিয়ে দেখানো যায় কেন দেখছি আপনাদের। চলো এ ঘন ঘোর আধারে ভোর তুই যে মা। বন্ধুরা ঠিক এক্ষুনি মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করলাম এবং মায়ের দর্শন আপনাদেরও করানোর চেষ্টা করলাম। তো আপনারা দেখতে পেয়েছেন মায়ের সেই রূপ। মা কিন্তু সকলের জন্য আশীর্বাদ করছেন। এরা বাদ থেকে ঘর করেছে, এদেরকে কিন্তু আশীর্বাদ দেবে না। তুমি বিরতি করোনি, বাদ থেকে প্রণাম করেছো, তোমাকে আশীর্বাদ দেয়নি গো, তোমার বউ হবেনি, এর বিয়ে হবে না তাড়াতাড়ি। তো যাই হোক, আমরা